বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নামে শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, পিনাকি ভট্টাচার্য এই অ্যাকাউন্টটিতে আপনারা, এই ভেরিফাইড অ্যাকাউন্টটিতে আপনারা প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ এখানে বাংলাদেশের নতুন ইতিহাস লেখা হচ্ছে এবং আমাদের জন্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই পিনাকিদা একটার পর একটা ভিডিও করছেন। ভারত বাঙালি জাতির বিরুদ্ধে যতগুলি ষড়যন্ত্র করেছেন, এবং এখনো ভারতের যে দালালেরা বাংলাদেশে থেকে বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র কলোনি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে পিনাকদা একটার পর একটা এভিডেন্স, তথ্য সংগ্রহ করে আমাদেরকে সচেতন করার জন্য অনেক কষ্ট করে ভিডিও করছেন। সুতরাং আমাদের উচিত তার ভিডিওটা দেখায়, সেখান থেকে শিক্ষা নেওয়া, সচেতন হওয়া এবং নিজের দেশকে ভালোবেসে, নিজের দেশের জন্যে এবং এই দেশের যারা শত্রু, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সর্বদাই সচেষ্ট থাকা। পিনাকদা তার লাস্ট দুটি ভিডিও নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তার একটা হচ্ছে 25শে মার্চের আগে এবং পরে। পিনাকদা এই ভিডিওতে যে গল্পটি শুনিয়েছেন তা আমরা অনেকেই জানি, কিন্তু কেউ প্রকাশ করিনি। আমি ব্যক্তিগতভাবে জানি, কারণ আমার বাবা 1965 সালে পাকিস্তানের নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে এই যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তিনি গাজী হিসেবে, বিজয়ী হিসেবে এখনো গর্ববোধ করেন। আমার বাবা এখনো জীবিত। তিনি এই সত্যটা অনেক আগেই নিজে ধারণ করতেন। আমি যখনই ছোটবেলায় তার কাছে 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাইতাম, ঘটনা জানতে চাইতাম, তিনি হাসতেন, বলতেন, বাবা তুই ছোট, তুই বুঝবি না, এটা কোনো মুক্তিযুদ্ধ ছিল না। 65 সালে পাকিস্তানের হাতে ভারত যে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল যুদ্ধে, এটা তারই প্রতিশোধ। সুপরিকল্পিতভাবে সে এই দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দুটি মুসলিম জাতির মধ্যে যুদ্ধ বাঁধিয়ে সে তাদের ক্ষতি করেছে, তাদের আলাদা করেছে, দুর্বল করেছে এবং তারা এইভাবে বাংলাদেশকে শাসন করতে চেয়েছে। কখনোই তারা ভারতের সাথে বাংলাদেশকে যুক্ত করতে চায়নি, কারণ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। যদি তারা বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত করত, তাহলে ভারতের মুসলমানরাই আরো শক্তিশালী হবে। এই ভুল ইন্দিরা গান্ধী কখনোই করেনি। তথ্য উপাত্ত নিয়ে পিনাকদা যে ভিডিওটি করেছেন, সেই ভিডিওটি 100% সঠিক। আমরা অনেকেই তা জানতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি, তার মতো তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারিনি। তাই সুপরিকল্পিতভাবে দেশ ও দেশের মানুষকে ধ্বংস করার জন্য যে গৃহযুদ্ধ বাঁধানো হয়েছিল, তাই 1971 সালের মুক্তিযুদ্ধ। যারা এই মিথ্যাচার করেছে তারা আজ সেখানেই পড়ে আছে যেখান থেকে তারা এসেছিল। পিনাকদা শুধু ভিডিও করলেই হবে না, আপনি যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন, অবশ্যই এই তথ্য উপাত্ত নিয়ে
আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সুপরিকল্পিতভাবে একটি জাতির মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে ধ্বংস করার অপরাধে ওই কুচক্রান্তকারীদের বিরুদ্ধে মামলা করবেন। আপনি যদি না করেন তাহলে অবশ্যই জামাতে ইসলামী বাংলাদেশ, যাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং তাদের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তারা মামলা করবে। আমি অবশ্যই ভিডিওটি, আপনার ভিডিওর লিঙ্কটি সকল জামাতে ইসলামী সাইটগুলিতে, তাদের গ্রুপগুলিতে শেয়ার করব, যাতে তারা এই এভিডেন্সগুলো নিয়ে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে একটি জাতির মধ্যে গৃহযুদ্ধ বাঁধানোর অপরাধে বিচার দাবি করেন। যে এনসিপি 24-এর শহীদদের প্রতিনিধিত্ব করছে, তাদেরকে বলবো তারা আন্তর্জাতিক আদালতে এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যারা জাতিগত সংঘাত, গৃহযুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার মানুষকে শহীদ করেছে, তাদের ন্যায্য বিচার আন্তর্জাতিক আদালতে আপনারা দাবি করুন। সুপরিকল্পিতভাবে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য ভারত এবং তাদের সহযোগী আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করুন। বিচারের দাবিতে গণ আন্দোলন তৈরি করুন। যতদিন আমরা বিচারের দাবিতে সোচ্চার না হব, ততদিন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। যতদিন আমরা তাদের বিচার করতে না পারবো, ততদিন তারা ষড়যন্ত্র করতেই থাকবে। ষড়যন্ত্র রোখার প্রথম পদক্ষেপই হবে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করা এবং এই গৃহযুদ্ধের বিরুদ্ধে জাতি ধ্বংসের যে ষড়যন্ত্র তারা করেছিল 1971 সালে এবং 71 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত এই জাতি শোষণের জন্য অবশ্যই ভারতের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব। পিনাকদা তার ভিডিওতে প্রমাণ করেছেন আগরতলার ষড়যন্ত্রের মামলাটি সত্য মামলা এবং আগরতলায় অবশ্যই তারা ষড়যন্ত্র করেছিল। আগরতলা সেই মামলাটি আবার পুনর্জীবিত করে ভারত এবং আওয়ামী লীগের বিচার দাবি করুন। মেজর জলিল মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, তাকে কেন বন্দি করে ভারতে 6 মাস জেল খাটানো হয়েছিল? 16 ডিসেম্বর পরে কতগুলো ট্রাকে বাংলাদেশ থেকে সম্পদ লুট করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। আন্তর্জাতিক আদালতে তার তথ্য প্রমাণ দিয়ে বিচারের দাবি করুন, ক্ষতিপূরণ দাবি করুন। তারা এতদিন পাকিস্তানকে ক্ষমা চাওয়ার কথা বলেছে, পাকিস্তানে থাকা সম্পদকে ফিরিয়ে আনার কথা বলেছে। আমরা সেই সাথে ভারত যে সম্পদ আমাদের থেকে লুট করে নিয়ে গেছে 1971 সালে এবং মেজর জলিলকে এজন্য শাস্তি দেওয়া হয়েছে। সেই কারণে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে